আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টপিকস নিয়ে কথা বলবো, এটা কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে, ঠিক আছে? কিভাবে একটি ফেসবুক পেজ আপনি ক্রিয়েট করবেন, কিভাবে একটি ফেসবুক পেজ থেকে আপনি ইনকাম করবেন, ঠিক আছে? ফেসবুক পেজ ক্রিয়েট করবেন একটু প্রফেশনালভাবে, ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সমস্ত সেটিংস আপনি সেখানে করবেন, ঠিক আছে? পেজটি সম্পূর্ণ সেটআপ কিন্তু আজকে আপনাদের দেখাবো, ফেসবুক পেজ খোলার থেকে শুরু করে একদম ফেসবুক পেজটি সেটআপ করা পর্যন্ত, ঠিক আছে? তো চলুন বেশি কথা না বলে চলে যাই। তো এটার আগে জানিয়ে রাখি, আপনাদের ফেসবুকটি যদি প্রফেশনাল মোড না থাকে অবশ্যই প্রফেশনাল মোড অন করে নেবেন, কারণ বাংলাদেশে প্রফেশনাল মোডটি চলে এসেছে। আর কীভাবে প্রফেশনাল মোড অন করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা সেটা দেখলে প্রফেশনাল মোডটি পেয়ে যাবেন। আর যারা প্রফেশনাল মোড পেয়েছেন অবশ্যই তারা রিলসের জন্য আবেদন ফর্ম পূরণ করবেন। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আশা করি কীভাবে রিলস অপশন পেয়ে যান, রিলস বোনাস প্রোগ্রাম, সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। তো চলুন বেশি কথা না বলে চলে যাবো মেন টপিকে। তো প্রফেশনাল পেজ খোলার জন্য জাস্ট আপনারা চলে যাবেন এখান থেকে জাস্ট ফেসবুকের উপরে টাচ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে থ্রি আইকন, আপনার প্রোফাইলের এখানে টাচ করে দিবেন। এখানে টাচ করে এখান থেকে দেখতে পাবেন এখানে পেজ বলে একটা অপশান আছে, তো জাস্ট পেজের উপরে টাচ করে দিবেন। পেজের উপরে টাচ করে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার একটা পেজ কিন্তু খোলা আছে, আর আমি এখানে কিন্তু ডিজিটাল পেজ করে ফেলছি। এটা কিন্তু আমি রিলস অপশান বা পেয়ে গেছি, ঠিক আছে? তো আমি নতুন পেজ খুলে আপনাদের দেখাবো। এখান থেকে জাস্ট এই যে এই ক্রিয়েটের উপরে টাচ করবেন। ক্রিয়েটের উপরে টাচ করে এখান থেকে জাস্ট গেট স্টার্টের উপরে টাচ করবেন। এখানে আপনার নামটা বসাবেন, জাস্ট পেজের কি নাম দিবেন সেই নামটা এখানে বসাবেন। আমি জাস্ট মনে করেন পেজের নাম দেবো সোহাগ ভ্লগস, ঠিক আছে? সোহাগ ভ্লগস, এই যে নামটা দিছি এই নামটা কিন্তু আমার পেজের নাম, ঠিক আছে? তো জাস্ট এখান থেকে আপনারা নেক্সটের উপরে টাচ করে দিবেন। নেক্সটের উপরে টাচ করে দিলে কিন্তু এমন একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো হবে। তো এখানে কি আপনি ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা কিন্তু মেন, ঠিক আছে? যে আপনি কী টাইপের ভিডিও ছাড়বেন, কী টাইপের পেজ তৈরি করবেন। তো আমি জাস্ট মনে করেন ব্লগস তৈরি করব, গ্রামে ঘুরে ঘুরে বেড়াবো বা শহরে সমস্ত সব কিছু রেকর্ড করে আমি পেজে ছাড়বো, ঠিক আছে? এটার নাম হচ্ছে ব্লগস। তো এখানে আমি ক্যাটাগরি দেবো ভিডিও ক্রিয়েটর, ঠিক আছে? তো আপনি কিছু ওয়ার্ড, মানে আপনি যদি নাচ গানের দেন তাহলে আপনি এখানে কিছু মিউজিক বা সার্চ দিবেন, এখানে সার্চ দিলে চলে আসবে। তো আমি দেখেন আমি 3টা অক্ষর লিখছি, আমি তো দেবো ডিজিটাল ক্রিয়েটর, ডিআই। এই যে দেখেন আমি ডিআই দেওয়ার পরই কিন্তু এখানে ডিজিটাল ক্রিয়েটরটা চলে এসেছে। তো জাস্ট আমি ডিজিটাল ক্রিয়েটর উপরে টাচ করে দেবো, দিলে কিন্তু এখানে চলে যাবে। তো আপনি যে ক্যাটাগরি দেবেন সেটা করে টাচ করে এখান থেকে জাস্ট এই যে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এই ক্রিয়েটের উপরে টাচ করে দিবেন, দিলে কিন্তু আপনার ওটা হয়ে যাবে, ঠিক আছে? আপনার এখানে কিন্তু সেই এডিকেশনটা এখানে কিন্তু নিয়ে নেবে। তো এখানে আমার একটু লোডিং নিচ্ছে, তো লোডিং নেওয়া হয়ে গেলে এখান থেকে কিন্তু এরকম অফসেট চলে আসবে, ঠিক আছে? তো আমি এগুলো এখন পূরণ করতে চাচ্ছি না, আমি আপনাদের ভিতরে গিয়ে চলে দেখিয়ে দেবো। তবুও বলে রাখি, এখান থেকে যে বায়ো বলছে আপনি এখানে বায়ো লিখলে লিখতে পারবেন। বায়ো বলতে আপনার এখানে হাই, হ্যালো এভরিওয়ান, বন্ধুরা কেমন আছেন সেটুকু লিখতে পারবেন। এখানে আপনার আপনার যে ওয়েবসাইট, যদি কোনো ইউটিউব চ্যানেল বা কোনো ওয়েবসাইট থাকে লেনদেনের লিঙ্ক, সেটা আপনি এখানে বসাতে পারবেন, ঠিক আছে? নিচে একটা ইমেল দিতে পারবেন, আপনার ফোনে যে ইমেলটা আছে সেই ইমেলটা দিতে পারবেন, এখানে আপনার ফোন নাম্বারটা দিতে পারবেন, ঠিক আছে? এগুলো আমি পরে আপনাদের সেট আপ করে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এখান থেকে নেটওয়ার্ক করে টাচ করে দিবেন, নেক্সট উপরে টাচ করে এমন একটা প্রাইস কিন্তু আমাদের সামনে প্রসেসিং হয়ে চলে আসবে। তো আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখনও 2টা বাকি আছে, ঠিক আছে? 4টা কিন্তু পূরণ হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আমরা ফটো লাগিয়ে নেব, ঠিক আছে? ফটোটা পরে লাগাচ্ছি, আগে ক্রিয়েট করে নিই। তো জাস্ট এখান থেকে আমরা যে নেক্সটের উপরে টাচ করে দেবো। নেক্সটের উপরে টাচ করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের আর একটা অপশান বাকি আছে, ঠিক আছে? এটাগুলো সেট আপগুলো সব করতে হবে। তো জাস্ট ইনভাইটের উপরে টাচ করে দিতে হবে। আপনি ইনভাইট বলতে আপনার ফ্রেন্ডদের কাছে রিকোয়েস্ট, ঠিক আছে? তো আমি সবগুলোতে দেবো না, 3টা 4টা দেবো, 3টা 4টা দেবো, ঠিক আছে? তো দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি এগুলো পরে করবো। তো এই ক্রিয়েট ইনভাইটের উপরে টাচ করে দেবো, দিয়ে এখান থেকে জাস্ট নেক্সটের উপরে টাচ করে দেবো। আমাদের কিন্তু এটা সম্পূর্ণ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সাবমিটটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো জাস্ট এবার ডনের উপরে টাচ করে দেবো। ডনের উপরে টাচ করে দিলেই কিন্তু আমাদের পেজটা অটোমেটিকলি ডিজিটাল হয়ে যাবে, কারণ এখন ফেসবুক পেজ খুললেই ফেসবুক আপডেট দিয়েছে প্রত্যেকটা পেজ ডিজিটাল ক্রিয়েটর হয়ে যাবে, ঠিক আছে? আমাদের পেজটা কিন্তু এখানে হয়ে গেছে, দেখেন আমার পেজটা কিন্তু ডিজিটাল ক্রিয়েটর চলে এসেছে, ঠিক আছে? দেখেন সোহাগ ব্লগস গুড, মানে পেজ হেল্পটার গুড দেখাইছে, বাপ রে বাপ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার পেজটা কিন্তু আমি ডিজিটাল ক্রিয়েটর করে নিছে তারা, ঠিক আছে? তো এবার এই পেজের সেট আপ কীভাবে দেবেন, এই পেজের কীভাবে এডিট করবেন, পেজটা সেট আপ কীভাবে দেবেন, সেটা কিন্তু এবার আপনাদেরকে বোঝাবো, ঠিক আছে? তো এতক্ষণ আমি আপনাদের দেখালাম কীভাবে একটি পেজ ক্রিয়েট করতে হয়। তো এবার আমি আপনাদের দেখাবো যে একটি পেজ ক্রিয়েট করে তার
ফুল সেটিংটি কীভাবে করতে হয়, একটি পেজ সেট আপ কীভাবে করতে হয়, ঠিক আছে। তো আমাদের পেজ কিন্তু এটা, আমি কিন্তু জাস্ট পেজটা ক্রিয়েট করে ফেলেছি। তো এবার এই পেজটার মূলত সেট আপ দেবো, যে কী কী সেটিংস করলে বা কী কী সেট আপ দিলে পেজটা সার্চ লিস্টে আসবে এবং সবার কাছে পেজটি চলে যাবে ভিডিও ছাড়ার সাথে সাথে, ঠিক আছে। কিছু সেট আপস কিন্তু করতে হবে। তো এটা করার জন্য জাস্ট আপনারা কী করবেন, এদিকে একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এডিট পাবলিসিটি ডিটেলস, ঠিক আছে। এর উপরে টাচ করে দিয়ে এখান থেকে জাস্ট আপনারা এডিটের উপরে টাচ করে ফটোটা লাগিয়ে নেবেন। এডিটের উপরে টাচ করে আমি জাস্ট ফটোটা টিক চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে একটু বড়ো ছোটো করে নেব, যেহেতু আমি ক্যামেরায় আর ভিডিও করবার জন্য ছবিটা দিলাম। দিয়ে এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, এটা যদি শেয়ার ইওর ফিড দিতে চান তাহলে টিক রাখবেন, নাহলে টিকটা তুলে দিবেন। তো জাস্ট এখান থেকে সেভ আইকনে টাচ করে দিলে কিন্তু সেভটা, এই ফটোটা সেভ হয়ে যাবে। তো আমি এখানে একটা কভার ফটো লাগাতে চাই। কভার ফটো লাগানোর জন্য জাস্ট এই অ্যাড বাটনে টাচ করবেন। অ্যাড বাটনে টাচ করার পর এখান থেকে ফটোটা সিলেক্ট করে নেবেন। ফটোটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট শেপের উপরে টাচ করে দিবেন। তো আমি বোঝানোর ক্ষেত্রে দিলাম, তো শেপের উপরে টাচ করে দিচ্ছি। শেপের টাচ করে একটু ফ্রেশ করে নেবেন, দেখবেন এখানে সেভ হয়ে যাচ্ছে। তো এবার এখান থেকে আপনারা বায়ো লিখবেন, ঠিক আছে, যে বায়ো, এই বায়ো লিখবেন, অ্যাডে টাচ করে দিবেন। টাচ করে এখান থেকে আপনারা কিছু বায়ো লিখবেন, যেমন হ্যালো ওয়াল ফ্রেন্ড, ঠিক আছে, এল ফ্রেন্ড, এটা কিন্তু সামনে দেখাবে, ঠিক আছে, হ্যালো ফ্রেন্ড। তো আপনারা মনের মতো লিখতে পারবেন, আমি পরে দেখাচ্ছি। তো সেভ আইকনে টাচ করে দিবেন। সেভ আইকনে টাচ করে এখানে কিন্তু এই যে বায়োটা সেট হয়ে গেছে, ঠিক আছে, বায়োটা সেট হয়ে গেছে। তো আমার ফেসটা কিন্তু ডিজিটাল ক্রিয়েটর, যেহেতু এখান থেকে আপনারা জাস্ট এডিটের উপরে টাচ করে দিবেন। এডিটের উপরে টাচ করে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাড ইওর অ্যাড্রেস, মানে আপনি কোথায় থাকেন, লোকেশান, আপনি কি করেন, সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে পারবেন। তো এখান থেকে জাস্ট ফোন নাম্বার দিতে পারবেন, এখানে ফোন নাম্বারটা বসাতে দিতে পারবেন। ফোন নাম্বার বসানোর সাথে সাথে এখানে সেভ আইকন এটা আসবে। তো আমি যেহেতু নাম্বার বসাচ্ছি না, আপনাদের বোঝানোর ক্ষেত্রে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার জন্য আমি শর্টকাটে দিচ্ছি, ঠিক আছে। তো অ্যাড ইমেইল, এর উপরে টাচ করে আপনারা জাস্ট ইমেইলটা বসিয়ে এখান থেকে জাস্ট সেভ আইকনের উপরে টাচ করে দিলে ইমেইলটা সেভ হয়ে যাবে। তো এখানে আপনার সার্ভিসের কোনো অ্যাড লিঙ্ক থাকলে সেটা দিতে পারেন। এখান থেকে আপনি কত ঘন্টা পেজে থাকতেছেন কিনা সেটা দিতে পারবেন। এখান থেকে আপনার পেজে রিলস দিতে পারবেন। এখান থেকে অ্যাড সার্ভিস দিতে পারবেন। আপনার যদি কোনো পেজের কোনো সার্ভিস থাকে বেচা কেনা, তাহলে সেটা আপনি এখানে দিতে পারবেন। দেওয়ার পরে জাস্ট এখানে আপনারা জাস্ট এই সেভ আইকনের উপরে টাচ করে দিবেন। তো আমি সেভ আইকনের উপরে টাচ করে দিলাম। তো এখানে আমার মূলত আর কোনো কাজ নাই। তো দেখেন পেজটা কিন্তু অর্ধেকের বেশি সেট আপ হয়ে গেছে। তো এখান থেকে আপনারা কী করবেন, জাস্ট এই যে থ্রি আইকন, এই থ্রি আইকনের উপরে টাচ করে দিবেন। থেকে নিচের দিকে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আপনার সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে টাচ করে এখান থেকে জাস্ট সেটিংসের উপরে টাচ করবেন। সেটিংসে ঢুকে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আপনার পেজ সেটিংস, এই পেজ সেটিংসের উপরে মেন কাজ, ঠিক আছে। পেজ সেটিংস আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা পাবলিশড পোস্ট, ঠিক আছে। পাবলিশড পোস্টের উপরে টাচ করে এগুলো যদি আপনার ফ্রেন্ডস করা থাকে, ঠিক আছে, তাহলে জাস্ট এগুলো আপনারা সব পাবলিশ করে দেবেন, ঠিক আছে, সব পাবলিশ করে দেবেন। তো আমি পাবলিশ করা আছে অবশ্য, অনেকের এখানে ফ্রেন্ড চলে আসবে, অনলি মিউজ আসবে, তো পাবলিশ করে দেবেন। পাবলিশ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাগ, ট্যাগের উপরে টাচ করে দেবেন। ট্যাগের উপরে টাচ করে এগুলো কিন্তু আপনার ইনেবল থাকবে, ঠিক আছে। তো এগুলো ইনেবল রাখবেন না, কারণ আপনার পোস্টে কেউ পোস্ট করে রেখে কিন্তু আপনি চান না। তো জাস্ট এখানে গিয়ে আপনারা জাস্ট এটা অনলিমি করে দিবেন, অনলিমি করে দিবেন, এটাও দিবেন। তো অনলিমি করা হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে প্রাইভেসির ভিতরে আবার চলে যাবেন। প্রাইভেসির ওখানে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আমরা পাবলিশ করে রাখছি, ঠিক আছে। এই যে এটা কিন্তু পোস্ট পাবলিশ, এটা মানুষের কাছে পোস্ট হবে, ঠিক আছে, সব কিছু। এবার আপনার মেন টপিক, এই যে মেসেজ আইকন, এই মেসেজ আইকনের উপরে টাচ করে এখান থেকে এটা যদি আপনাদের অফ করা থাকে তাহলে অবশ্যই আপনারা অন করে রাখবেন, ঠিক আছে। আপনার পেজ যেহেতু অনেকেই মেসেজ করতে পারে, তাহলে এটা অন করে রাখবেন, ঠিক আছে। এটা অন করার পরে এখান থেকে কেটে দিয়ে পেজের সেটআপ কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো বাইরে বেরিয়ে আসবেন। বাইরে বেরিয়ে আমাদের পেজ কিন্তু পুরোপুরি সেটিংস হয়ে গেছে। অ্যাবাউটে চলে গেলে এখানে কিন্তু সমস্ত সব কিছুই দেখাবে, ঠিক আছে, সমস্ত সব ডিটেলস। আপনাকে কি বলবো, পেজ কিন্তু পুরো সেটিংস হয়ে গেছে। তো আপনারা জাস্ট কী করবেন, এই থ্রি আইকনের উপরে টাচ করে দেবেন। থ্রি আইকনে টাচ করে এবার কিন্তু মেন কাজ এখানে, আপনি এখানে ইনভাইট ফ্রেন্ড, মানে আপনার পেজের লিঙ্কটা সবার কাছে যদি পাঠাতে চান, সবাই ফলো দিবে, তাহলে ইনভাইট ফ্রেন্ডে টাচ করবেন। এখান থেকে আপনি পাঠাতে পারবেন। তো এখান থেকে জাস্ট আপনার অ্যাড এ বাটন, এটা কিন্তু ফলোয়ার বাটন চালু করার জন্য, পেজে ফলো বাটন চালু করার জন্য। তো আমাদের পেজে কী বাটন চালু করা হচ্ছে সেটা দেখার জন্য জাস্ট আপনারা যে ভিউয়ার্সের উপরে টাচ করে দিলেই কিন্তু এখানে দেখতে পাবেন আমাদের কিন্তু লাইক বাটন চালু আছে। আমরা নতুন খুলছি, কোনো ফলোয়ার নাই, ঠিক আছে। এই দেখেন আমাদের পেজটা কিন্তু ডিজিটাল ক্রিয়েটরের, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, অ্যাড এ বাটনের উপরে টাচ করে দেব। অ্যাড এ বাটনের উপরে টাচ করলে এখানে কিন্তু আমাদের মেসেজটা বলছিলাম না, ওই মেসেজটা কিন্তু এখানে আসে। তো জাস্ট এখান থেকে আপনারা এডিট বাটন,
এডিট বাটনের উপরে টাচ করে দিবেন। এডিট বাটনের উপরে টাচ করে যে মেসেজের উপরে টিক চিহ্ন আছে, তো এখান থেকে ফলোয়ারটা খুঁজে নেবেন। তো আগে আপনাদের বলে রাখি 2022 সালে এটা কিন্তু ফেসবুক নতুন আপডেট দিচ্ছে, পেজে এখানে কোনো ফলো বাটন কিন্তু তারা রাখছে না, তারা সমস্ত ফলো বাটনকে ডিলিট করে দিছে। তো এটা করার জন্য তাদের বলা হয়েছে যে ফলো বাটনটা পেতে হলে তাদের কাছে আবেদন করতে হবে। তো ফলো বাটনটা পাওয়ার জন্য আবেদন কিভাবে করবেন এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই সময় থাকলে সেটা দেখে আসবেন। তো আপনারা এখান থেকে যে বাটনটা অ্যাড করতে চান সেই বাটনের উপরে টাচ করবেন। তো সাপোজ মনে করেন আপনি এখান থেকে কল করতে চান, হোয়াটসঅ্যাপ চান, আবার ইমেইলে চান, কন্ট্যাক্ট ইউএস চান, মানে বিভিন্ন আপনি এখান থেকে বেছে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি জাস্ট মনে করেন এখানে মেসেজ রাখবো না, এই যে ওয়াচ নাও ভিডিও দেখবে সবাই, ওয়াচ নাওর উপরে টাচ করে এখান থেকে আপনাদেরও আবার ওয়েবসাইট দিতে হবে। তো আমি যেহেতু ওয়েবসাইট দিই নি, এজন্য এটা ঠিক চিহ্ন না তুলে আমি মেসেজই থাক। তো মেসেজ করে এখান থেকে জাস্ট আপনারা সেভ আইকনের উপরে টাচ করবেন। সেভ আইকনের উপরে টাচ করে দিলে কিন্তু মেসেজ আইকনটা ওখানে সেট হয়ে যাবে, ঠিক আছে। এই যে মেসেজ আইকনটা এখানে সেট হয়ে গেছে। তো আমাদের পেজের কাজ কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে প্রায়, ঠিক আছে। আমাদের এখানে এবার মেন কথা, আপনার পেজটাতে আপনি যখন ভিডিও ছাড়বেন রেগুলার মেনটেন করে ভিডিও ছাড়বেন। আপনার পেজে যদি 10,000 ফলোয়ার হয়, এই যে এখানে টাচ করে আমরা ফলোয়ার দেখছিলাম 0, এখানে কিন্তু ফলোয়ার্স যদি 10,000 ফলোয়ার্স হয় আর 6 লাখ মিনিট ভিউ যদি আপনার পেজে কনভার্ট হয়, মানে পেজে যদি 6 লাখ মিনিট ভিউ আসে, তাহলে আপনার পেজটা মনিটাইজেশনের জন্য যোগ্য হবে, ঠিক আছে। তারপর আপনি এখান থেকে মনিটাইজ করতে পারবেন, ঠিক আছে। আপনি এখান থেকে মেনশন না দিয়ে মনিটাইজ করতে পারেন, পেজটি মনিটাইজেশন অপশন আসবে তখন সেটিংসে, ঠিক আছে। তখন আপনি মনিটাইজেশন করে সেখান থেকে আর্ন করতে পারবেন। কিন্তু আপনার যদি 10,000 ভিউ আর 6 লাখ মিনিট ওয়াচ না হয়, তাহলে কিন্তু আপনি কখনোই পেজ থেকে ইনকাম করতে পারবেন না। আর এখন ভালো একটা সুবিধা আছে, রিলস অপশন আছে। তো পেজে কীভাবে রিলস অপশন পাবেন সেটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এটাতেও আমি রিলস অপশন চালু করব 2-1 ভিতরে। তো কীভাবে আপনি রিলস অপশন পাবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই সময় থাকলে ভিডিওটি দেখে আসবেন। আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির নতুন সদস্য হয়ে যাবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি আপনার কাছে কেমন হলো। আপনি একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন পরবর্তী ভিডিওটি তৈরি করার জন্য। অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ দেখলেন আপনারা কীভাবে পেজটি সেট আপ করতে হয়। আমার পেজটি কিন্তু একদম পুরোপুরি 100% সেট আপ। এবার আমি এটা ভিডিও ছাড়ার জন্য যোগ্য, ঠিক আছে। তো পেজে কীভাবে ভিডিও ছাড়বেন সেটা আপনাদের এবার দেখিয়ে দেব, ঠিক আছে। তো চলুন পেজে আমরা কীভাবে ভিডিও ছাড়বো। তো এখান থেকে জাস্ট আপনি চলে যাবেন, এই যে আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের উপরে টাচ করে দিবেন। এই আইকনের উপরে টাচ করে এখান থেকে দেখতে পাচ্ছেন পোস্ট নামে একটি অপশান আছে, তো জাস্ট পোস্টের উপরে টাচ করে দিবেন। দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে ফটো, আপনি লাইভও করতে পারবেন মেসেজ, ঠিক আছে। তো আমি জাস্ট ফটোর উপরে টাচ করে দিলাম। ফটোর উপরে টাচ করে এখান থেকে জাস্ট আপনি একটা ভিডিও বেছে নেবেন আপনার গ্যালারি থেকে। তো মনে করেন আমি জাস্ট সাপোজ যে কোনো একটি ভিডিও বেছে নিয়ে এখান থেকে জাস্ট এই ডনের উপরে টাচ করে দেবেন। ডনের উপরে টাচ করে এখান থেকে আপনাদের কিছু টাইটেল লিখতে হবে যে ভিডিওটি কী সম্পর্কে, ঠিক আছে। তো আমি লিখলাম আই মিস ইউ, ঠিক আছে, আই মিস ইউ। তো এটা লিখে আমি জাস্ট এই নিচের দিকে আপনাদের কিন্তু কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ না দিলে কিন্তু পেজটা দাঁড়াবে না, ঠিক আছে। এখানে কিন্তু আপনার হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আপনি এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন, এমন কিছু কোয়ালিটির হ্যাশট্যাগ এখানে দিবেন, এভাবে ভাইরাল হ্যাশট্যাগুলো দিবেন, দিয়ে এখান থেকে জাস্ট এই নেক্সটের উপরে টাচ করবেন। আর দেখবেন, খেয়াল রাখবেন যে এগুলো পাবলিশড আছে কিনা, অ্যালবাম এগুলো পাবলিশড আছে কিনা। তো এখানে জাস্ট আপনারা নেক্সটের উপরে টাচ করে দিবেন। নেক্সটের উপরে টাচ করে দিয়ে এখান থেকে জাস্ট এটা দেখবেন পোস্ট নাও আছে কিনা, ঠিক আছে, আর এটা পাবলিশড আসছে কিনা। তো পাবলিশ থাকলে এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, এই যে পোস্টের উপরে টাচ করে দিলে কিন্তু ভিডিওটি পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আপনি ভিডিওটি পোস্ট করবেন। তো আমি যেহেতু পোস্ট করিনি, এভাবে আপনারা পোস্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমার পেজটি কিন্তু 100% নামও দেখছেন, নিক নামও কীভাবে বসাতে হয় সেটাও আমি পরবর্তীতে ভিডিও দেবো। অবশ্য ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।